হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের গুড মর্নিংটা হলো সানডের গুড মর্নিং, আর ডেটটা বলে দিয়ে আজকে হলো 5 তারিখ। আর আমরা আজকে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি, খুবই শর্ট ট্রিপ। সকালবেলা উঠে সবার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর আজকে আমি খুবই তাড়াতাড়ি উঠেছি, প্রায় 4টে নাগাদ। তো এখনও বাচ্চারা আর বড়মশাই দুজনেই বিছনায় শুয়ে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সাথে আমাদের টাফিও দেখো, সবাই এখনও ঘুমোচ্ছে। এদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাত কুকুরদের জন্য, বিকজ ওদেরকে খাইয়ে বেরোতে হবে। তারপর ডাস্টিং করলাম, ডাস্টিং করে ঝাড়ু দিতে দিতে ডাস্টিং করে তারপরে পোছা টোছা করে সব কাজ কমপ্লিট করলাম। তো এত সকালে আমি যদিও উঠি না, আমি বেশিরভাগ 6টা কি 6:30টায় উঠি। তো আর এই কাজগুলো আমার পরে হয় যখন বাচ্চারা স্কুল চলে যায়। তো যেহেতু আজকে একটু দূরে কোথাও যাব, তো তাই জন্য সকাল সকাল উঠে গেছি। আমার এখানে কাজ কমপ্লিট, স্নান সেরে নিয়েছি, মাথা ধুয়ে আর একটা চুড়িদার পরে নিয়েছি। এরপর আস্তে আস্তে বাচ্চাদের ওঠাবো। আর এরপর চলো আমি একটুখানি ক্রিম ট্রিম সকালবেলা লাগিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ পিছন দিকে আমার এখানে আমি কাপড় জামা শুকিয়ে দিয়েছি, বিকজ বাইরের ওয়েদারটা বেশি ভালো না, তো তাই জন্য ঘরের মধ্যেই কাপড়গুলো দিয়ে যাচ্ছি, পাখার হাওয়াতে শুকিয়ে যাবে এগুলো। তো আসবো রাত্রিবেলায়, একদিনেই চলে আসবো, কোনো বেশি বড় ট্রিপ না। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তো খুবই লাইট একটা ক্রিম লাগালাম, ময়শ্চারাইজার, সাথে একটুখানি পাউডার, আর সাথে তোমাদের এই সিঁদুর আর কাজল তো আমার আছেই। তো সব কিছু লাগিয়ে আমার হয়ে গেছে এখানে একদম মেকআপ ডান। একটা ছোটো টিপ পরেছি রেড কালারের। আর তারপরে আর কিছু করছি না, যেহেতু সকাল সকাল বেরোবো। এবার আমি সকালবেলা পুজো দিয়ে নেবো সবার আগে। তো চলো, আজকে সকালবেলা কানাজিকেও খুব তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। আর এখানে আগে স্নান করিয়ে কানাজিকে ভালো করে তারপরে দেবো পুজো। আজকে কানাজিও ভাবছে আমার যে এত সকাল সকাল কেন ওঠালো আমাকে, আর একটু যদি ঘুমাতে দিত তাহলেই ভালো হতো। আচ্ছা, তোমাদেরকে এই ব্লগটা এডিট করতে করতে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি। তোমরা আমার ব্লগগুলো কি এনজয় করো না, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। বিকজ আমি জানতে চাই যে কতটা তোমরা এনজয় করো। আর এটাও জানিও যে বাংলায় ব্লগগুলো তোমাদের ভালো লাগে নাকি আমার হিন্দিতে। তো এখানে দেখতেই পাচ্ছ 6টা বাজে, একদম সব কাজ ডান, আর এটা নড়েই যাচ্ছে। এরপর বাচ্চারা আস্তে আস্তে উঠে স্নান করে নিয়েছি। আমি এখানে ওটস বানাচ্ছি, সকালে চা খেয়ে বেরোবো না, চা খেলে অম্বল হয়ে যায়, তো সকাল সকাল চা খাওয়ার অভ্যাসও নেই। তো এখানে ওটস বানিয়ে দিয়েছি, আর সাথে টিক্কি বানিয়েছিলাম ঘরেই আমি, তো একটা করে টিক্কি দিয়েছি সকালবেলা। আর এটা খেয়ে এখন বাচ্চারা রেডি হয়ে গেছে। আমি নিজের চুলটা একটু জাস্ট শুকালাম, আর শুকিয়ে চুলগুলোকে দেখো আঁচড়ে নিচ্ছি। আর আমার একদম ভালো লাগে না ভিজা চুলে এই চিরুনি দিতে। তো আজকে কোনো বেশি নেই, তো তাই জন্য তাড়াহুড়াতেই চলো চুলগুলো আঁচড়ে নিয়েছি। আর এবারে চলো যাব নিচে। তো ভালো করে পাখা লাইট সব জ্বালিয়ে, বিকজ কুকুররা ঘরে থাকবে, পুজো দিয়ে, ঠাকুর আছে, ঠাকুরকেও সামনে কিছু দিয়ে এসছি। এখানে গাড়ি বের করছেন উনি, আর বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে। ইয়েস, লং ড্রাইভের জন্য সকাল 6টার সময় বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, বেরোতে বেরোতে তাও 6:30 কি 7টা বেজে গেছে। বাচ্চারা এখানে সিট খুলে নিয়েছে, সিটটা পুরো একদম বেড করে নিয়েছে, আর পিছনে ঘুমিয়ে পড়েছে। এরপর আমি তোমাদের কোথায় যাচ্ছি সেটা দেখাবো। তার আগে আমরা এক জায়গায় ধাবায় রুকলাম, জাস্ট ওয়াশরুম টশরুম যাওয়ার জন্য, প্রায় 1.5-2 ঘন্টা পর। তো এখানে একটা আলুর পরোটা, ম্যাগি আর 2 কাপ চা খেয়ে আবার রওনা দিলাম আমরা নিজেদের যাওয়ার জায়গায়। তো এখানে বোর্ডে দেখতে পাচ্ছ কোন জায়গায় লেখা, ইয়েস, বৃন্দাবন মে পধারনে পর আপকা হার্দিক স্বাগত है। আজকে এসছি বৃন্দাবনে মামা আর মামির বাড়িতে। এটা হলো ননির মামা মামি, আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি। তো ওদের বাড়িতে এসছি। ঢোকার সাথে সাথেই দেখো ওদের কাছে 3টে তোতা পাখি আছে। তো একটা তোতা পাখির শরীরটা একটু খারাপ বলে মামা তাকে প্যারাসিটামল খাওয়াচ্ছে। আর ওদের আমি সব কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি। ওরা শুধু পাখি না, মানুষের থেকে অনেক বেশি। ওরা সব বোঝে, কথা বোঝে, নাচতে জানে, পুজো দিলে গান গাইতে জানে, কথা বলতে জানে, মা বলে। তো প্রচণ্ড সুন্দর এই পাখিগুলো। তো দেখো তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। বাইরের দিকটাতে উঠোন মতন আছে অনেকটা, আর অনেক গাছগাছালি আছে। আর এখানে 3টে পাখি নিয়ে বসে পড়েছে। আগে বাচ্চারা একটু ভয় পাচ্ছিল যে ওরা যদি কামড়ে দেয়, কিন্তু ওরা কাউকে কামড়ায় না।
তো আমি বলে রাখি আমরা এসেছি বৃন্দাবন মাকে নিতে। মা প্রায় 1.5 মাস এখানেই ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর কানহাজি, যেহেতু বৃন্দাবন তাই জন্য বৃন্দাবনে কানহাজি থাকবে না তা তো হবেই না। আর দিন রাত মামা মামি এদেরই সেবা করেন। আর মাকে আমরা নিতে এসেছি আর আজকে নিয়ে যাব, বিকজ 2-4 দিন পর আমাদের কোথায় যাওয়ার প্ল্যান আছে, তো তাই জন্য মাকে আজকে এখানে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো মামি কি সুন্দর ওদেরকে খেলাচ্ছে আর 3 জনই ননির কোলে চুপচাপ বসে আছে। তো এগুলো দেখতে দেখতে পুরো দিনটা আমাদের ভালোভাবে কেটে গেছে, খুব টাইম পাস হয়ে গেছে। দেখো কত সুন্দর। তো কিছু কিছু জায়গায় আমি তোমাদেরকে ওদের আওয়াজ শোনাবো, বিকজ ওদের আওয়াজটা শোনানো খুব জরুরি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ওরা কত বেশি ট্যাঁ করে কথা বলে। আর তাই জন্য আমি ওই জায়গাগুলোতে নিজের ভয়েস ওভার দেবো না, র ভয়েস করবো। আর তোমরা আমাকে নিশ্চয়ই জানিও কিন্তু আমার বাংলা কথাগুলো তোমাদের ভাল লাগে নাকি হিন্দিতে ব্লগ ভাল লাগে। তো এরপর দেখো ওর বাবার একটু পিঠে ব্যথা হচ্ছিলো বলে বাচ্চারা দুজনে মিলে ওর বাবার পিঠ টিপে দিচ্ছিল। আর এখানে মামি করছে রান্না বান্না। প্রায় 12টা বাজে, 12:30 নাগাদ আমাদের খেতে দিয়ে দিয়েছিল। মামির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আগে কানাজিকে ভোগ লাগানো হয় তারপরে। তো এখানে এখন তোমরা শোনো। ঘন্টি বাজালেই তো দেখতে পারলে যেই ঠাকুরকে ভোগ লাগানোর সময় হলো ওরা কিন্তু ঘন্টি বাজালেই খুব জোরে জোরে চেঁচায়, খুব বড় চেঁচায় না, ওরা বলে, কথা বলে, রাধা রাধা করে বলে, কৃষ্ণ কৃষ্ণ করে বলে। তো খুব সুন্দর লাগে। আর এখানে এখন টিভি চলছে, তো 3 জনে বসে টিভি দেখছে। তো দুপুরে আগে বাচ্চারা মামা আর ননি বসে গেছে খেতে। আর খাবারে খুবই ভালো মামি রান্না করে, ভালো লাগে খেতে একদম। ওরা মাছ মাংস কিছু খায় না। তারপর আমরা একটুখানি যা শুয়ে নিলাম। আর এরপর বিকেলবেলা, এখন বাজে ঠিক 5টা, একটু পরে ভাবছি প্রেম মন্দিরটা হয়ে আসবো, বিকজ মামার বাড়ি থেকে প্রেম মন্দিরটা খুবই পাশে, পায়ে হেঁটে। তো এখানে দেখো, এখানে রিয়া আর ননি এখানে পাতা ছিঁড়ছে। তো এগুলো কি পাতার নাম আমি তো ভুলে যাই। এখানে অনেক গাছগাছালি আছে, তো মা এগুলো নিয়ে যাবে। নিম পাতা আছে, জেড প্লান্ট আছে, আরও অনেক রকমের পাতা পুঁতি মা এখান থেকে নিয়ে গেছে। আর এরপর আমরা চলে গেলাম সোজা বৃন্দাবনের প্রেম মন্দিরে। মা যায়নি, মা যেহেতু হাঁটতে পারে না অতটা, আমি ননি রিয়া আর চিকু গেছিলাম। তো প্রেম মন্দিরে এসে না সব সময় যেন নতুন মতন মনে হয়। আমি প্রায় অনেকবারই প্রেম মন্দির এসেছি, যখনই বৃন্দাবন আসি প্রেম মন্দিরটা তো হয়েই যায়, বাট যখন আসি তখনই মনে হয় যেন আরও নতুন, আরও নতুন, আরও নতুন, আর খুবই সুন্দর লাগে। তো যেহেতু একটু দিন বেরিয়েছিলাম, তো প্রেম মন্দিরের এখন তোমাদেরকে আমি লাইটিং দেখাতে পারবো না। এর আগের অনেক ভিডিওতে ইউটিউবে তোমরা প্রেম মন্দির দেখেছো, যেখানে আমি পুরো লাইটিং দেখিয়েছি। আর প্রেম মন্দিরটা দেখার আসল মানে টাইমই হলো সন্ধ্যের পর, মানে একটু অন্ধকার হয়ে যাওয়ার পর। যেহেতু আমাদের দিল্লি আবার রওনা দিতে হবে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই প্রেম মন্দিরটা ঘুরতে এলাম। তো আর আমরা তো লাইটিং দেখেইছি, তাই জন্য অতটা বেশি আমাদের যারা প্রথম আসবে এখানে, তারা কিন্তু সন্ধেবেলা আগে সব মন্দির ঘুরে তারপরে লাস্টে প্রেম মন্দিরটা রাখবে, বিকজ এর কিন্তু লাইটিংটা হচ্ছে সব থেকে মেন, সব থেকে সুন্দর, যেটা দেখার মতন। মানে দূর থেকে প্রচণ্ড লোক আসে। তো একটুখানি এই সময় রাশটাও কম ছিল। তো আমি দেখো কতগুলো ভিডিও ফটো এখানে বানিয়েছি, একটু রিয়ার আর আমি রিলসও বানিয়েছি এখানে। এটা গোবর্ধন পর্বত। আর সব দেখে ঠেকে তারপরে মানে একটু পরেই আমরা এসেছিলাম ঠিক এখানে 5:30 কি 6টা নাগাদ। আর একটু পরেই এখানে ভিড় বাড়তে লাগে, মানে 1 ঘন্টা পরে ভিড় হতে লাগে। ততক্ষণে আমরা আবার পুরো প্রেম মন্দির ঘুরে বেরিয়ে গেছি। তো আমি একটু করে সব ক্যাপচার করেছি ভিতরের, বিকজ ভিতরে প্রেম মন্দিরের একদম ভিতরটাতে ভিডিও বানাতে দেয় না, বাইরে তোমরা ভিডিও করতে পারো। আর এগুলো সব তোমাদের আগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি, বৃন্দাবন যখনই যাই তখনই আমি শেয়ার করি। তো এরপর আমরা বেরিয়ে যাব বাইরের দিকে, রওনা দেব বাড়ির দিকে। তো মামি বলল খাওয়া দাওয়া খেয়েই যেতে রাত্রিবেলা, তাই জন্য মামি ওখানে হয়তো খাবার বানানো শুরুও করে দিয়েছে। আর খেয়ে দিয়ে একবারে আমরা বেরিয়ে পড়বো দিল্লির দিকে। अब ये भीड़ देख कितनी हो जाएगी। मैं वहाँ खाली करने जब जमा करने गई थी तब खाली था, अब लाइन लग गई है जूते के लिए। इस गाइस के गंधे में दर्द है गर्दन में, और ये टेढ़ा होके देख रहा है। इन्हें किसी और के बाल बनाने, मेरे नहीं बाल बनाने गाइस, मेरे नहीं, किसी और के। देखो
ये तो रॉ ऑडिट डालूंगी आवाज के साथ। ঘরে এসে দেখি এখানে আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি। তো এই সময় তোমরা দেখো ওদের তোতা পাখিগুলোকে। এরপর 8টা অবধি খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, রওনা দিলাম দিল্লির দিকে সবাই মিলে, 5 জনে মিলে। আর এখানে দেখো একটা 4 ধাম মন্দির হয়েছে, ওই মন্দিরটাতে না বড় বড় সব মূর্তি আছে। এটা মা শেরাওয়ালির মূর্তি। আর একটু পরে একটু আগে গিয়ে দেখলাম, আবার যে গোল করে ঘুরলাম তখন দেখলাম অনেক বড় একটা শিবজির মূর্তি, আর প্রচণ্ড সুন্দর বড় বড়। তো বৃন্দাবনে না পায়ে হেঁটেই সব মন্দিরগুলো ঘুরতে হয়, বিকজ এখানে পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়ে তারপর যেতে হয়, আর প্রচণ্ড ভিড় থাকে। আর আমি সাজেস্ট করব যারা নিজেদের গাড়ি নিয়ে আসো তারা পার্কিংয়ে গাড়ি লাগিয়ে তারপরেই পায়ে হেঁটে ঘোরো, বিকজ রিক্সাও এখানে বন্ধ ছিল। এরপর অর্ধেক রাস্তা ক্রস হওয়ার পরই নামলো প্রচণ্ড জোরে বৃষ্টি। আর সে বৃষ্টি এমন বৃষ্টি যে কিছু বলার নেই, তোমরা দেখো একবার জাস্ট, মানে প্রচণ্ড বৃষ্টি, খুব ভয় লাগছিল। রাস্তায় কোথাও দাঁড়ানোরও আগে কোনো ঢাবাও পাচ্ছিলাম না। তার মধ্যেই 20 স্পিডে গাড়ি চালিয়ে আমরা যেমন তেমন করে রাত 12টা অবধি দিল্লি পৌঁছে গেলাম। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট, শেয়ার আর লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। লোকেরা ভিডিও দেখে, পুরোটা দেখে কিনা সেটা জানি না, কিন্তু প্লিজ রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা পুরো দেখো আর তারপরেই লাইক করবে। চেষ্টা করছি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিওস আনার কথা। এরপর একটা ট্রিপ আছে, সেটারও ভিডিও আসবে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।